আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম দারুণ একটা ব্লগের সাথে। আর জানোই তো আজকে বিয়ে, তো বিয়ের জন্য এখন সাজুগুজু করতে হবে। তো মেকআপ আর্টিস্ট অলরেডি বাড়িতে এসেছে আমাকে আর দিদিকে সাজানোর জন্য। আর অনেক এখন কি করবে? অনেক কি করবে এখন? লেহেঙ্গা এখনো আনিনি, অর্পণকে আমি এখনো বলেও নিয়ে আসার কথা, ভয় পাচ্ছি বলতে। ওই লেহেঙ্গা নাকি আমার ওখান থেকে টাঙিয়ে রেখেছে, এবার অর্পণকে দিয়ে আনাবো। 30 কেজি মতো ওয়েট হবে। এখন অর্পণকে আমি বলিনি যে ওই লেহেঙ্গা নিয়ে আসতে হবে, বার করে রেখে। দেখো দিদি তো ওদিকে অনেককে ঘুম পাড়াতে বসলো আর আমি এদিকে হেয়ারটা করার জন্য বসে পড়েছি। আর অলরেডি আমার হেয়ার হয়ে গেছে, অনেক ওদিকে ঘুমিয়েও পড়েছে, দিদি এখন বসেছে। দিদি হেয়ার করার পর মেকআপ হবে, আর আমি না মেকআপ করিনি, আমি শুধু হেয়ারটা করে নিয়েছি। তার কারণ হচ্ছে আমার যদি হেভি মেকআপ হয় না তাহলে আমার যেন কেমন দেখতে লাগে। ওই আমি নিজে যেটুকু পারি সেটুকু আর কি করার চেষ্টা করি, ওই জন্য আমি মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপটা করতে চাই না। একমাত্র দেখি যে আমার বৌদি আমাকে মেকআপ করলে মানে বৌদি বোঝে যে আমার মুখে ঠিক কতটা মেকআপ যাবে, কিভাবে কি করলে ঠিক লাগবে। তো সেই জন্য বৌদি যখন করিয়ে দেয় ঠিক আছে, বৌদির উপর ছেড়ে দিই, তা বাদে আমি নিজেরটা নিজেই করার চেষ্টা করি। তো সেই জন্য বিয়ে বাড়ি যেতে হবে, একটু সাজুগুজু তো করতেই হবে না বলো, সাজুগুজু না করলে কি আর মানে। তো সেরকম দেখো চুলে একটা ফুল দিয়েছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর আমার হেয়ারটা খুব পছন্দ হয়েছে জানো তো। আমি একটু মেসি বান করতে চেয়েছিলাম, যেরকম চেয়েছি ঠিক সেরকম করে দিয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। এখন ক্যামেরাতে কতটা কি বোঝা যাচ্ছে বুঝতে পারলাম না, কিন্তু সামনাসামনি বেশ ভালো লাগছিল। সোনা বেরো বেরো করতে যেতে হবে তো, চলো চলো। কি আনন্দ পাচ্ছে দেখ দেখে এসব। ঠিক আছে বলো, এটাই মনে আমার বেশি ভালো লাগছে। হ্যাঁ না আমি শাড়িটা এটা দেখো পুরো যেমন রাখবে তেমনই থাকবে। খুব সুন্দর লাগছে পরাতে, এখন ভালো লাগছে বেশ। দেখো দেখতে দেখতে কিন্তু দিদিরও ওদিকে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি অনেককে সাজুগুজু করাবো বলে এখন ওর পাঞ্জাবিটা খুঁজে নিচ্ছি। ও যেহেতু নিট বর মানে কোলবর হবে, সেই জন্য ওকে পাঞ্জাবি পরাতে হবে। চুলটা বেঁধে ই করছি, দেখো না আমাদের চুল উন্নত খুলে যায়। এ তো খোলাই দেখি, তাহলে কি করব, খোলা থাকবে? আর এই দেখো দেখেছো দুষ্টুটাকে কি সুন্দর লাগছে পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি পরানোতে, কি দারুণই না লাগছে দেখো। তো দিদি এদিকে পুরোপুরি রেডি হয়ে গেছে, সব আমরা এক্ষুনি বেরোবো। আর আমাদের হাতে একটুও সময় নেই। ওইদিকে বর মানে দ্বীপের রাস্তায় এসে দাঁড়িয়ে আছে, আমাদের কাছে ফোন করছে। কারণ কি বলো তো মানে সোনা ঘুমাচ্ছিল তো আমাদের, ওই কারণে একটু দেখো বাচ্চা মানুষ ঘুমালে না একটু তুলতে কেমন যেন লাগে। তো সেই জন্য আর কি আমাদের একটু রেডি হতে দেরি হয়ে গেল। আমরা রেডি হয়ে গেছি কিন্তু ওই যে সোনাকে একটু রেডি করতে দেরি হয়ে গেল। আর ওদিকে দীপেন ফোন করছে, এক্ষুনি আমরা সবাই মিলে বেরোবো। ওই যে আসতে পারলাম না ওইদিকে। তো এই দেখো এখানে এসে দেখলাম যে দীপেন বাবু তো পুরো রেডি হয়ে একদম রাস্তায় দাঁড়িয়ে, দেখো এখন শুধুমাত্র আমাদের অপেক্ষাতেই ও দাঁড়িয়েছিল। তারপরে ওই আর কি আর সময় নষ্ট না করে আমরা ঝটপট করে গাড়িতে উঠে পড়লাম। আমরা 3-4 জন যাচ্ছি গাড়িতে, আমি, দিদি, ওদিকে হচ্ছে দীপেন আর অনেক, আর ওদিকে সামনে একটা বাস, মানে বাসের সমস্ত বরযাত্রী। আমরা এসে গেছি। এখানে নামলে? হ্যাঁ ঠিক আছে। এখানে কি? আমিও তো গানের শব্দ পাচ্ছি। নিচে ওগুলো ভাই। না গাড়িটা তো ভিতরে ঢুকবে, গাড়িটা ঢুকবে আগে, ওটা নামবে তো সব রাস্তায়, তো দাঁড়াতে হবে সাইড করে। আমি তার জন্য তো আগে পাঠালাম, আগে এসে দাঁড়াতে হবে। চলে এসে দাঁড়িয়ে থাক। বলে জেসিবি নিয়ে আসতে
দেখো বিয়ে বাড়িতে তো আমরা চলে এসেছি, বরযাত্রী অলরেডি নেমে গেছে ওই মেন রোডে, আর ভিতরে ওই 2-1 মিনিট মতো আর কি হেঁটে আমরা চলে আসলাম। আর এখানে এই যে সব বরণের জন্য কুলো টুলো সব কিছু রেডি, মানে বরণডাল রেডি হয়ে আছে, রেডি করে রেখেছে সামনে। তবে একটা টেবিল দিয়েছে, ওই দেখে তো দীপেন তো এমন একটা কথা বলে আমরা হাসতে হাসতে পাগল। দেখো দীপেন এখনও গাড়িতে আছে, আমরা নেমে গেছি। এখন বরকে নামানো হবে কোলে করে, তারপরে হবে বরণ, তারপরে হবে ভিতরে যাওয়া। ওই সমস্ত কিছুর জন্য আমরাও সবাই দাঁড়িয়ে আছি। আর কি হয় না হয়, ও তাছাড়া মেন যে কথা সেটা তো বলাই হয়নি, গেট ধরা। অলরেডি দীপেনের যে সমস্ত আশেপাশে শালিরা আছে, শালিশালা সবাই কিন্তু গেটের কাছে দাঁড়িয়ে আছে গেট ধরবে বলে। এটা কিন্তু একটা দারুণ মজার ব্যাপার। দেখো বরণ অলরেডি শুরু হয়ে গেছে, একের পর এক 3-4 জন মিলে বরণ আর কি, যে যে কজন করে, যেটা নিয়ম আছে সেরকমভাবে অলরেডি বরণ চলছে। আমরা তো বাইরে দাঁড়িয়ে আছি, কারণ কি না ওই যে গেটটা ধরে দাঁড়িয়ে আছে, তো ওই এখন হচ্ছে এটাই তো মজা না বিয়ের, যে গেট ধরবে, টাকা চাওয়া, এই সমস্ত কিছু শালিদের। এই দেখেছো এখন সব দাম দর হচ্ছে, কত লাগবে, কত দেবে, এই সমস্ত কিছু, এইগুলো কিন্তু ব্যাপক লাগে। এদিকে আমাদের বাড়ির থেকে বলছে এই টাকা এইটা করে। দেখো একবারে কিন্তু মেনে নিলে সে মজাটাই থাকে না, তো সেই জন্য একদম একদম কম থেকে শুরু করতে হয় এই সমস্ত ব্যাপারগুলো। এই টাকা দেওয়া হবে, যদি 5,000 চায় সে জায়গায় 500 টাকা থেকে শুরু মানে করা, এইসব ব্যাপারগুলো একটা অন্যরকম আনন্দ এগুলো। এখন সেই সমস্ত কিছু শোনা হচ্ছে, আর সবাই গেটের কাছে। আর ওদিকে তো দীপেন বসে আছে, ওকে ওখানে চেয়ার দেওয়া হয়েছে, চেয়ারের উপরে বরমশাই এখন বসে আছেন। দেখো সবাই উঠলো, যাই হোক একটা মেনে নিয়েছে একটা অ্যামাউন্ট, তো সেই সমস্ত কিছু কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি ভিতরে বউয়ের কাছে। দেখো প্যান্ডেলটা বেশ সুন্দর করে সাজিয়েছে বাড়িতে, মানে বিয়ে বাড়ির সাজটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে, ডেকোরেশনটা খুব সুন্দর লাগলো। আর সবাই সবার মতো যে যেখানে পেরেছে বসেছে। জানোই তো গরম তো কম না, ভালোই গরম। তো দেখো আমরা কিন্তু এদিক সেদিক এক পাক আগেই ঘোরা হয়ে গেছে। হ্যাঁ, ঘুরে টুরে তারপরে কিন্তু আমরা আবার এখানে এসেছি, এসে সবাই সবার মতো গল্প শুরু করেছি আমরা। দেখো দিদিকে কত সুন্দর লাগছে এই সাজে, দারুণ লাগছে। চলো তোমাদেরকে তো বউ দেখানো হয়নি এখনও, তো এখন আমরা যাব ঘরের মধ্যে আর তোমাদেরকে বউ দেখাবো, মানে দীপেনের বউ। এখনও হয়নি, আর একটু পরেই হবে, এই জাস্ট আর কয়েক মিনিটের অপেক্ষা, কারণ লগ্ন হচ্ছে 8:30টায়, আর আমরা একদম ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি। দেখেছো দীপেনের বউকে কত সুন্দর লাগছে সাজু। দেখো বিয়ের সাজে সব মেয়েদের এত ভালো লাগে না, আর এমনিতেও অনেক কিউট। আর এদিকে হচ্ছে অনেক পাপা এখন বায়না করেছে পকোড়া খাবে, ও এখন পকোড়া খাচ্ছে। এই যে কাকিমা নিয়ে বসে পড়েছে ওকে পকোড়া খাওয়াতে, আর কাকিমা বললো যে তোমরা যাও, বাইরে পকোড়া আছে, ফুচকা আছে, খেয়ে এসো। দেখো আমরাও চলে আসলাম এখন এখানে একটু ফুচকা, পকোড়া, কফি, এই সমস্ত কিছু যা যা স্টল আছে সেই সব কিছু খাওয়ার জন্য। তো দেখো এখানে আমরা এখন দাঁড়িয়ে পড়বো। দিদি দাদা ভাই তো অলরেডি দাঁড়িয়ে গেছে, এবার বাকি রয়েছে আমি, তো আমিও দাঁড়াবো। আর আমার না ফুচকাটা খেতে ইচ্ছা করছিল, আমার আর দাদা ভাইয়ের অনেকক্ষণ থেকেই ফুচকা খেতে ইচ্ছা করছিল জানো তো। তো আস্তে আস্তে যখন বলছিলাম, দীপেন বলছে চলো বিয়ে বাড়িতে গিয়ে খাবে, বিয়ে বাড়িতে গিয়ে খাবে। দেখো আবার আমরা ফুচকা পকোড়া সেরে, খুব সুন্দর হয়েছিল জানো, ফুচকাটা খুব সুন্দর খেলাম, পকোড়াটা। আমরা আবার এই যে এখানে আসলাম। আর দেখো না বিয়ে বাড়িতে যারা বরযাত্রী এসেছে, মানে আমাদের ওদিক থেকে যারা এসেছে, প্লাস এই বাড়ির সবাই কত সুন্দর সেজেছে। এই বিয়ে মানে কিন্তু এই একটা আনন্দ, বিয়ের দিন সবাই সুন্দর করে সাজগোজ করা, এই আশাতেই কিন্তু বিয়ে 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 মনের মধ্যে যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা বেঁধে রাখি। দেখতে হবে না গেল নাকি, এগুলো দায়িত্ব নিতে হবে না। পকোড়া ভালো, পকোড়াটা খেয়েছো?
জানো তো বিয়ের লগ্ন অলরেডি লেগে গেছে, আর আমরা সবাই ওয়েট করছি কখন বিয়েটা শুরু হবে, কখন বিয়েটা শুরু হবে। সবাই কিন্তু ওই আলোচনাই হচ্ছে। কারণ কি জানো, পুরোহিত মশাই এখনও আসেননি, তো উনি আসলে বিয়েটা শুরু হবে। সবাই ব্যস্ত হয়ে গেছে, কী ব্যাপার এখনও পুরোহিত মশাই কেন আসলেন না, এখনও আসলো না, এখনও আসলেন না, এরকম একটা ব্যাপার। তো সেই নিয়ে হাসাহাসি চলছে। দেখেছো কি সুন্দর লাগছে, শুধু দিদিকে না কিন্তু বরযাত্রীতে যারা যারা এসেছে সবাই কি সুন্দর করে সেজেছে, কি সুন্দর লাগছে। আর এই দেখো শেষমেশ পুরোহিত মশাই এসে পৌঁছেছেন, একটু পরে বিয়ে শুরু হবে। তোমরাও যেমন অপেক্ষা করছো, আমরাও কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেছি বিয়েটা কখন শুরু হবে। আর দেখো বিয়ের পিঁড়িগুলো কি সুন্দর করে সাজানো হয়েছে। যাক বাবা, বরমশাই এতক্ষণের অপেক্ষার অবসান ঘটলো। যদিও এখনও বউকে সামনে দেখতে পাইনি। তো দেখো এখন তো বিয়ের মণ্ডপে তো অন্তত বসতে পেরেছে, পুরোহিত আসতে দেরি করছিল। কি করা যাবে বলো, আমরা তো সবাই একই আলোচনা, এখনও আসলো না, এখনও আসলো না, দেরি করছে কেন না। আমরা গিয়ে প্রায় আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো বসেছিলাম। আর লগ্নের একটা ব্যাপার থাকে তো সেই জন্য আর কি। আর এই দেখো অনেক পাপা কি যে দুষ্টুমি করছে, কি যে দুষ্টুমি করছে, দৌড়ে 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 দেখো কজন মিলে ওকে ঠেকিয়ে রাখতে হচ্ছে। কাকিমা তো সবসময় ওর পিছনে আছে, তাছাড়া তো আমরাও তো আছি, যে যেখান থেকে পাচ্ছে সেরকমভাবে ধরছে। শুধু দৌড়ায়, শুধু দৌড়ায়। তোমরা তো দেখো অনেক, কখনো হাঁটেই না, সারাক্ষণ পারলে দৌড়ায়। এই দেখো বউ চলে এসেছে, আর দীপেনকেও কত সুন্দর লাগছে, আর বউকে তো সুন্দর লাগছে। আগেই তো বললাম লাল পাঞ্জাবিতে দারুণ লাগছে, আর এদিকে লাল শাড়িতে দারুণ লাগছে, দারুণ। তো এখন হচ্ছে মালা বদলের পালা, সেই সমস্ত কিছুই হবে। আর শুভ দৃষ্টিটা না, আমি একটু ওই সাইডে গেছি, তার মাঝে শুভ দৃষ্টিটা হয়ে গেছে। কি করা যাবে বলো, তোমাদেরকেও দেখাতে পারলাম না। তবে হ্যাঁ, বাদ বাকি সব কটা অনুষ্ঠান মানে সব কিছু দেখাবো, মালা বদল, সিঁদুরদান, সব কিছু দেখানোর চেষ্টা করবো। এখান থেকে আর নড়বই না একটুও। দেখো এই মুহূর্তটা সবার জীবনে একটা বিশেষ মুহূর্ত, বিশেষ মুহূর্ত। এরা জীবনের বিবাহ মনে রাখার জন্য হতে চলেছে। মালা বদলের মাধ্যমে দেখো এই যে একটা মালার মধ্যে দিয়ে আর একটা মালা দেওয়ার, আমি জানি না এটার কি কারণ বা এটার কি মানে, তবে বেশ এটা একটু ভালো লাগে বেশ ব্যাপারটা। আর দেখেছো দুষ্টুটাকে এখন দিদি নিয়ে একটু কোলে করে নিয়ে বসাতে পারলো। দেখো আবার একটু পরে ছুটতে দৌড় মারবে, যে কোথায় যাচ্ছে, কি যে করে বেড়াচ্ছে। যেন মনে হচ্ছে আনন্দটা আজকে অনেকেরই, সত্যি ও খুব আনন্দ করছে ওর কাকায়ের বিয়েতে। এই দেখো সেই হচ্ছে অগ্নি সাক্ষী রেখে বিয়ে করা, 7 পাক ঘোরা হবে, সব কিছু হবে। অগ্নিটা সবে জ্বালানো হলো, এখন হচ্ছে সেই খই ঢালা, কুলোতে করে আগুনের মধ্যে খই ঢালা, সেই সব কিছু সব সম্পন্ন হলো। আর বাকি রয়েছে এই যে এটা হচ্ছে নতুন দেখলাম, এখানে নোড়া ঠেলতে ঠেলতে পা দিয়ে 7টা ঘর করা আছে, 7টা ঘর ডিঙিয়ে নোড়াটা ঠেলতে ঠেলতে বাইরে দিয়ে দেওয়া, এটাই আর কি। এটা আমি প্রথম দেখলাম, এতদিনে বিয়েতে কোনো বিয়েতে আমি দেখিনি, কিন্তু এই বিয়েতে দেখলাম। দেখো এক একজনের বিয়ের নিয়ম এক এক রকম, তো এদের বিয়ের নিয়ম বা সোমার দিককার বিয়ের নিয়ম হচ্ছে এরকম। তো সেই জন্য এটা কিন্তু একটা অন্যরকম জিনিস দেখালাম। মনে হয় তোমাদের মধ্যেও হয়তো কারো এরকম নিয়ম আছে। দেখো দেখতে দেখতে কিন্তু সিঁদুরদানটাও সম্পন্ন হলো, সব থেকে শুভ মুহূর্ত। এই সময়ের জন্য প্রতিটা মেয়ে অপেক্ষা করে থাকে, যখন থেকে বিয়ে ঠিক হয় যে এই দিনটা আসবে, এই সময়টা কখন আসবে। দীপেনের বিয়ে সম্পন্ন হলো, দারুণ একটা মুহূর্ত, দারুণ একটা দিন আমরা সবাই মিলে কাটালাম। ওদের জীবন সুখের হোক। আমরা এখন সবাই মিলে বাড়ি যাব, তবে দীপেনের সাথে দাদা ভাই থাকছে, আর একসাথে এসেছিলাম, কিন্তু আমরা এখন বাসে করে বাড়ি ফিরবো। তাহলে চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি। সকলকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থেকো।